লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। না তরলে আর কামে যাওয়া যাবে না, তুই খামাকা তোর মারলি। বস ওর গেটআপটা দেখছেন, গ্যারামের পোলা কিন্তু বাপ সাপ লইছে একদম হিরো গো মতন। পরে একটা পোজ দিলে ও বেড়ার মতো চিল্লাফাল্লা করতো, কিন্তু না, এই চাক্কু দেহেই ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। লজে দেহেই আপনি জান আমি জামকি লিগা ও তো ডরাই নাই, ও তো আয়া বসছে। বস ওর আবার সুবিধার মধ্যে লন আমরা যাই গা। আরে বেটা খারাপ, ওরে কুপাইতে হইব, কুপাইতে হইব। ওরে না কুপাইলে ও ডরাইবো না। হ্যাঁ এই আয় বেটা আয়, তোর বুকে পাঠা থাকলে তুই আয়, এদিকে এদিকে আয় তোর একদম খাইলাম। আয় বেটা আয় বেটা। বাজান, তোর আমার যে ব্যাগটা লইছস, এই ব্যাগটাতে সব মিলায় মুলায় ৩,০০০ টাকার মাল আছে। তখন আমি নগদ ক্যাশ ৩,০০০ টাকা দিতেছি, আমার ব্যাগটা আমার দিয়া ফেলা। তোর কাছে নগদ টাকা আছে? ওরে আমরা তোরে চেক করি নাই। আয় হায় কি ভুলটা করলাম। হ্যাঁ এই গ্রামের পোলার কাছে নগদ টাকা আসছে, মজা পাইছি রে, মজা পাইছি। এই ফকিন্নির বাচ্চা, তোরা কি ভাবছিস গ্যারামে থাই, গ্যারামের থেকে আইছি এর লিগে সই টাকা পয়সা দিই নাই? হ্যাঁ ৩,০০০ টাকা লেগে এমন করতেছস? এলা দে ব্যাগটা দে। ওরে নাটকের পরে এই ব্যাগও আমাগো, এই টাকাও আমার। হ্যাঁ তুই এন থেকে বাগ, নাইলে কিন্তু এক পার দিয়া তোর বুড়ি মুড়ি ফাইরালাম। কি রে, তগর ভিত্তে তো সততা নাই রে। হ্যাঁ টেকা দিয়া তগর কাছ থেকে ব্যাগ কিনতে চাইতেছি, এখন তোর টেকাও চাস ব্যাগও চাস? এর লেগেই তোর কামায় আয় রোজগার নাই। তোরা চুরি বাটপারি চিন্তাই করে খাওয়ান লাগবো তখন, বুঝোস নাই? একদম সব টাকা দে, সব টাকা দে। কি রে খারাপ সুযোগ দে টাকা। তগর জরিমানা করলাম, তোরা বেইমান, শাস্তি স্বরূপ তগর হোন্ডাটা রাইখা দিতেছি। তগর কোন বাপ আছে লয়ায় আমার তো হোন্ডা ছাড়ায় লয়া যাক দেহি যা। আর এই যে ছুরি মুড়ি দেখাস, কি লিখা দেখাস? এইসব ছুরি দিয়ে আমার গ্রামের ল্যাংডা বলা ভাই নাম কাইটটা খায়, বুঝোস নাই? কেন আমার দেয়া লাভ নেই, যা। কি রে তোর কত বড় সাহস, তুই আমাগো এলাকায় এসে আমাগো গাড়ি তুই আটকা দিছস? ওই বাইকের চাবি দে, তাড়াতাড়ি দে। হ্যাঁ তগর তো দিয়ে মুহের ভাষাও খারাপ, এই শাস্তিতে তো হইব না। 200, 200, 400 বার কানে ধরে উঠবোস করবি, এটা তোর আরেক শাস্তি। কি কইলি? কত বড় সাহস তোর! 400 বার কানে ধরে উঠবস করবো। তোরে কিন্তু খাইছে একদম বুড়ি মুড়ি, একদম কাইলাম, একদম পালায় শেষ করবো। কি পোলা, ওই তুই বাইকের চাবি দে এখন। চাবি লাগবো? হ আই, আপনি কে ভাই? কই থেকে আইছেন? আমার নাম শোয়েব খান, বাড়ি আমার রতনপুর। এই ঢাকা শহরে একটা চাকরির সন্ধানে আইছি। ও, চাকরি লেগে আইছেন? রহমত আলী চৌধুরী আছে না, এই এলাকাতেই বাড়ি। ইলে আমার চাকরি দিব কইছে, তার কাছে একটা চাকরি নিতে আইছি। আরে ভাই, আমি তো চৌধুরী সাহেবের বাসার দারোয়ান। আসেন ভাই আসেন, এই যে চৌধুরী সাহেবের বাড়ি। কিন্তু ভাই, আমি তো তাজ্জব লেগে গেছি ভাই। আপনি গ্রামের পোলা হইয়া এত মারামারি পারেন, এত স্মার্ট ভাই। শোনেন একটা কথা কই কাকা, আপনি ঢাকা শহরের পোলা পাইন না যদি স্মার্ট হয়, তাহলে গ্রামের পোলারা ভেরি ভেরি স্মার্ট। মনে রাখেন কথাটা। আসেন ভাই আসেন। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস।
কুড়মুড়ে বাড়িতে ফুরফুরে লাইফ। আয় বেটা, তুই কে? হ্যাঁ, হু দা হেল আর ইউ? দারোয়ান, দারোয়ান, ডাকি কানে কথা ঢুকে না। আপা উনি কালকে আমি চাবি দিয়ে গেছি না, চাবিটা দে তাড়াতাড়ি। কুইক, আমার রুমের চাবি দে। বিশ্বাস করেন আপামনি, আপনি তো আমার কাছে কোনো চাবি দেন নাই। চাবি বার কর তাড়াতাড়ি, আমি রুমে যাব। চাবি দে তাড়াতাড়ি, কুইক কুইক। আমি চাবি কই পামু? আপনি তো আমার কাছে চাবি দেন নাই। পাপা, এই পাপা, তোমার দারোয়ান আমার চাবি খেয়ে ফেলছে। আমি রুমে যাব তো। তোরে তোরে আমি আজকে মাইরাই ফেলবো। আস্তে। তুই কে? কি চাস তুই? আমাকে তো বললি না এখনো। আমার নাম শোয়েব খান, বাড়ি রতনপুর। ঢাকা শহরে আইছি চৌধুরী সাহেবের কাছে, উনি আমার চাকরি দিব। মানে বুঝলাম না, আমার বাবা কি বস্তির রাজা হয়ে গেছে নাকি? কি সব মানুষকে এক্সেস দেয় বাসায়? এ ধরনের ইতর শ্রেণীর মানুষ কেন আমার বাসায় আসবে? বাবা, এটা ভদ্রলোকের বাসা না। ভদ্রলোকের বাসা, ভদ্রতার বলিয়া ওরা। যে ভদ্রতা দেখতেছি, মদ খায়া মাথা লয়া যা মুখায় চাই কইতেছে, আবার ভদ্রতা। আমগর গ্রামে এরকম পাগলামি সাকলামি করলে চুলির মুঠি ধইরা পুকুরের পানির মধ্যে চুবাইতাম। ব্লাডি রাস্কেল, এত বড় সাহস তুই আমাকে পুকুরে চুবাইতে চাস? তোরে আমি আজকে মাইরে ফেলবো। আউ! এই হাত কিন্তু ইট পাথরের হাত, একবারে ভেঙে ফেলাম। তুই তখন মাতাল রে, তুই তোর নেশায় আসোস। তোর এখন মারলে তুই টের পাবি না। নেশাটা কাটটা লোক তোর এমন মুরান মুরামু তোরে আমি, তারপর বুঝবি। হ্যাঁ কাকা, গেট খোলা লই তো ঝামেলা নাকি? যে একটা কাটা চামচ লয় হতো যাও। ছাড়ো। পাপা, পাপা, দুইটা পাপা এলো তোর বাঁচাইতে পারবো না। এই না, এই ও ধার আছে। কি করতেছো তুমি? দেখ কি করতেছে। আরে তুমি ওদের গেছো কেন? তুমি কি? ও ডার্টি। যান ভেতরে যা লক্ষ্মীমের মতো যা বসে থাকেন, কোনো কেউ কেউ করবেন না, কয়ে দিলাম। মাথা কিন্তু গরম হয়ে গেছে, আমি কিন্তু বেয়াদবি সহ্য করতে পারি না। যান। শিওর তুই নিশ্চয়ই চোর ডাকাত দলের কেউ, নাহলে চামেচ দিয়ে কেউ লক কিভাবে খুলে ফেলে? বস কি কারিশমা দেখাইলেন! আপনি তো যেমন তেমন মানুষ না বস, আপনি তো পুরো ম্যাক গাইবার। কেমনে কি করলেন বস? আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে দেখাই দিন না কেমনি কি করলাম। স্যারে কই? আমি স্যারের কাছে চাকরি নিতে আইছি, আমার স্যারের কাছে লয়ে যান তো। না, এখন যাওয়া যাইব না। স্যার ম্যাডাম উপরে রেস্ট করতেছে, আপনি এখানে বসেন। স্যার ম্যাডাম একটু পরে নিচে আইব, তখন দেখা করবো। খান কাকা, এটা এটা বুদ্ধি দেন তো। কফি খাওয়ার ভেড়া উঠছে, কি করবো? কফি খেতে মন চাইতেছে। কফি তো কিচেনে আছে, একটু দেখতে হইব। তাহলে আসেন আপনি। আমার উপরে ছেড়ে দেন, আমি বানায় নিজের মতো করে খেয়াল হইতেছি। ঠিক আছে, আচ্ছা যান যান। ঠিক আছে, কিচেনে কফি আছে না? দেখো, তোমাকে আমি আগেও বলেছি প্রতি মাসে তোমার হাত খরচ বাবদ এত টাকা আমি দিতে পারবো না। টাকা দিবে না মানে? তোমার ঘাড়ে দেবে টাকা? বললাম তো পারবো না। আশ্চর্য! আমার ফ্রেন্ড রুনা, হ্যাঁ, ওর হাজবেন্ড ওকে নিয়ে গত মাসে সুইজারল্যান্ড ঘুরে আসলো। তুমি কি আমাকে নিয়ে কখনো বাইরে যাও? বাইরে যাই না মানে? 2 মাস আগে তো ব্যাংকক থেকে ঘুরে আসলে। সো
আমি জাস্ট প্রতি মাসে একটা করে বিদেশ ট্যুর চাই, আর যদি না যেতে পারো তাহলে 10 লাখ টাকা দাও। দেখো, টাকাগুলো আমি অনেক কষ্ট করে ইনকাম করছি। তাছাড়া প্রতি মাসে তোমার 10 লাখ টাকা হাত খরচ কি করে হয় বলো তো? ক্রেডিট কার্ড শেয়ার করে যে টাকা তোলো তাতে হয় না? ও মাই গড, না হয় না, ওটাতে না জাস্ট 2 লাখ টাকা থাকে। হ্যাঁ, 2 লাখ টাকাতে আমার কিছু হয় না। এই দেখো, আমার তোমার ধানাই ফানাই ভাল লাগতেছে না, আমার ফ্রেন্ডসরা ওয়েট করতেছে, আমি পার্টিতে যাব, টাকা দিয়ে দাও। বললাম তো টাকা নেই। দেখো তুমি কিন্তু না আমাকে উত্তেজিত করতেছো। হ্যাঁ, আমি জাস্ট মিসবিহেভ শুরু করে দেবো কিন্তু তোমার সাথে। মিসবিহেভ শুরু করে দিব তোমার সাথে? গুড বিহেভ করলে কবে যে মিসবিহেভ ভয় পাবো? কি ব্যাপার ড্যাড, তুমি অঙ্কে টাকা দিচ্ছ না কেন? আর তাছাড়া আমারও টাকা লাগবে, 2 লাখ। এই, তোরা মা ছেলে মেয়ে সবাই মিলে কি আমাকে মারতে চাস? ড্যাড, জন্ম মৃত্যু কারোর হাতে নেই, ওকে? আর টাকাটা তোমাকে আজকেই দিতে হবে। তোর এই চেহারাটা কখন আয়নায় দেখেছিস? ড্যাড, আমি আমার চেহারাটা প্রতিদিনই আয়নায় দেখি। আমার ড্যাডের টাকা আছে, সেই টাকা দিয়ে আমি মাস্তি করব, চিল করব, মাঝে মধ্যে একটু ড্রাগসও নিব। শোনো ড্যাড, তুমি যদি আজকে টাকাটা না দাও তাহলে কিন্তু আমি তোমার অফিসে যেতে বাধ্য হব, ওখানে তাণ্ডব করব। তখন কিন্তু টাকা দেওয়ার সাথে সাথে তোমাকে মামলা মোকদ্দমা ফেস করতে হতে পারে। সব বোঝা হয়ে গেছে। আমার সংসারটা নষ্ট হয়ে গেছে। যুবতী মেয়ে আমার সারা রাত বন্ধুদের সাথে আড্ডা মেরে সকালবেলা বাসায় ফেরে, স্ত্রী প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি করে বেড়াচ্ছে, আর একমাত্র ছেলে ড্রাগ অ্যাডিক্ট। কি গৌরবের, কি সৌভাগ্য আমার। ধরো, নাও। থ্যাঙ্কস। থ্যাংক ইউ ড্যাড। টাকাটা দিয়ে দাও। পরে দিব। এই ছেলে, তুমি কে? তুমি তুমি এই ঘরে ঢুকলে কি করে? কে তুমি? তাই তো, তুমি কে? আর তোমার হাতে এটা কি? নেন, নিজেই পয়রা দেখেন এটা কি, ধরেন লন, নিজেই পড়েন, পয়রা দেখেন। এখানে তো ড্যাডের নাম লেখা। বল না। ঠিক আছে, পড়া লাগবো না, আমি কইতেছি। আমি মিস্টার শোয়েব খান, বাড়ি রতনপুর। স্যারের স্কুল শিক্ষক জনাব কেরামত মন্ডল আমার স্যারের কাছে পাঠাইছে, কইছে যা বাবা রহমতের কাছে যা, রহমত তোরে চাকরি দিবই দিব। আর কেরামত মন্ডল এমন একজন মানুষ, আমি আমার বাপ মা 14 গোষ্ঠী স্যারের চোখ বন্ধ করে অন্ধবিশ্বাস করি। যেই কারণে কেরামত স্যারের কথা শুনে আমি রহমত স্যারের কাছে আইছি, রহমত স্যার আমার চাকরি দিব। গেটআপের যা সাইজ না, মানে দেখে মনে হচ্ছে কি ধরনের চাকরি করবে সেটা আল্লাহই জানে। বাই দ্য ওয়ে, তুমি আমার ঘরে ঢুকে এখানে সোফায় বসে, এই ওরে কফি বানাই দিছে কে? কফি বানাইতেছে কে? তুমি পায়ের উপর পা তুলে এখানে বসে তুমি কফি খাচ্ছ, তোমার এত বড় সাহস কি করে হলো? আরে আওয়াজ নিচে। আপনি নিশ্চয় রহমত স্যারের স্ত্রী। সন্দেহ আছে? রহমত স্যারের কানটা ঠিক আছে কিনা ওটা নিয়ে আমার সন্দেহ আছে। জাস্ট শোনেন, আমি গ্রামের সওয়াল হইলেও কফির প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা আছে। যেখানেই কফি দেখি ওখানেই কফি খাওয়ার সুযোগটা আমি হাতছাড়া করি না। এনে কফি দেখলাম, কফির মেশিন দেখলাম, তাই নিজেই কফি বানায় কফি খেয়ে ফেলাইলাম। আরে বাবা রে, আমি তো আপনাকে এখন মেহমান নাকি? 2-4-5 মিনিট পরে এমনিও তো আমার একটু চা কফি খাওয়াইতেন না? নো চান্স। আম্মু তুমি আসছো? এই যে এই লোকটা আজকে আমার ঘাড়ে ধাক্কা দিছে আম্মু। কি?
তোর এত বড় সাহস, তুই আমার বোনের ঘাড়ে ধাক্কা দিয়েছিস না? এ আস্তে, পুরাটা না শুনে তো পিক আপ কোন কিনলি মিয়া? দেশে কি আমার একলাই বইন আছে, আর কারো বইন নাই? আলগা পিরি, আপনার বইন একটা অপরাধ করছে। নিজে চাবি হারা এক গরিব মানুষের চাকরি খেয়ে ফেলাইতে চাইছিল, আমি সেটা একটা ন্যায় বিচার করছি। গেরিটা দইরা একটা গলা ধাক্কা খাওয়া ঘরের মধ্যে ঢুকাই দিছি। ভালো করছি না? তুই আমার মেয়েকে টাচ করছিস, তোর এত বড় সাহস! এই জঙ্গিটারে মার, মার! কি সেখানে? দেখো কি হয়েছে, আসো তাড়াতাড়ি আসো। কোথাকার একটা জঙ্গি এসে এখানে বসে আছে। কি হলো, সাথে এমন করতেছো কেন? হ্যাঁ, আমার গেস্ট। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম, বসো বসো। তোমার গেস্ট বাসায় কেন, বাইরে নিয়ে যাও। বাসার ভিতরে এই কারণে ওকে আমার স্যার পাঠিয়েছে। পাপা, এই ছেলেটা আজকে আমার ঘাড়ে ধাক্কা দিছে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য আমি ওর পক্ষ থেকে তোর কাছে সরি বলতেছি, কিন্তু ও এখানেই থাকবে। ওকে আমি একটা চাকরি দেবই, আর ওকে যে পোস্টে চাকরি দিব সেটা খালিও তারা 7 দিন সময় লাগবে। 7 দিন লাগবে না 7 বছর লাগবে সেটা তো আমার জানার দরকার নেই। তুমি জাস্ট ওকে এখনই বাসা থেকে বিদায় করো। আমি যেটা বলেছি সেটাই, ও এখানেই থাকবে, 7 দিন এই বাসাতেই থাকবে ও। আর তোমরা যদি ওকে জোর করে বের করে দাও, তাহলে একটা কথা মনে রাখো, আমার এই সমস্ত বাড়িঘর সহায় সম্পত্তি আমি ওদের ট্রাস্টে দিয়ে দেবো। ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। ঠিক আছে, আমারও কোনো সমস্যা নেই। আমাদের এত বড় বাড়ি, যে কোনো একটা রুমে থাকলে তো কোনো অসুবিধা হওয়ার কথা না, কি? হ্যাঁ, তুমি গিটার বাজাতে পারো? সোহেব, তো গিটারটা দে না, ও সুন্দর করে বাজায়। বাবা একটু জোরে বাজিও, যেন ভেতর থেকে শোনা যায়। হ্যাঁ, একটু কষ্ট হবে, সবই তো যাবো, কষ্ট করে থাকো একটা দিন না। ওকে, বসো, আমি গেলাম। আমি কষ্ট পেতে ভালোবাসি, তাই তোমার কাছে ছুটে আসি। আর ছাড়া গিটার বাজায় কেমনে শালারা? লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। ও থাকলে এই বাসায় আমরা থাকতে পারবো না, ওকে তাড়াতে হবে। কিন্তু কিভাবে? ওকে দেখলে তো মনে হয় না যে মুখের কথায় কোনো কাজ দিবে। থাকে গ্রামে, অথচ গেট আপ দেখলে মনে হয় মানে মাথাটাই নষ্ট হয়ে যায়। আর Bro. কথাবার্তা এমন ভাবে বলে মনে হয় যেন পিএইচডি হোল্ডার। ব্রো, ওকে যদি এই বাড়ি থেকে বের করতে না পারি, তাহলে তোর আর আমার মাথা কনফার্ম নষ্ট হয়ে যাবে। কি করা যায়? ইয়েস, পাইছি পাইছি পাইছি। কি পাইছোস? শোন, ওকে পেইন দিতে হবে, প্রচুর পেইন দিতে হবে। যতদিন ও আমাদের বাড়িতে থাকবে ততদিন ওকে ঠিকমতো ঘুমাতেও দেয়া যাবে না, খেতেও দেয়া যাবে না। কিন্তু কিভাবে? কিভাবে আবার? পার্টি করে। তুই তোর ফ্রেন্ডসদের আজকে বাসায় ডাকবি, আমি আমার ফ্রেন্ডসদের আজকে বাসায় ডাকবো, বলবি পার্টি আছে। এমন পেইন ওকে দিব, পুরো নাস্তা নাবুদ করে ছেড়ে দিব। দেখবি কাল সকালে আমাদের বাসা থেকে পালিয়ে গেছে। ব্রো, পারবি তো? কাম অন সিস, তুই আমাকে চিনিস না? তোর ব্রো যা বলে সেটাই করে। তুই মনে কর যে ওর বাড়িতে ফেরার টিকিট কনফার্ম। Cheers. ব্রো, এটা আমাদের বাসা, আমরা যা খুশি তাই করব। তোমার কোনো প্রবলেম আছে? আমার কোনো প্রবলেম নাই, প্রবলেম তোমাগোর। তোমরা কিরমির ওষুধ খাও নাই না? হোয়াট? হোয়াট কি আবার?
আমি নিশ্চিত এনে তোমরা কেউ অনেক বছর কিরমির ওষুধ খাও নাই। এর লিগা রাইট বাজে 3টা তোমরা এনে ভালো করতেছো। এই স্যার কই? স্যার স্যার এই যে তোমার স্যার ঘুমের ওষুধ খেয়ে ঘুমাচ্ছে, বালিশ চাপা দিয়ে কানে, বুঝেছো? আর এরকম ঘুম তোমার স্যার প্রায়ই ঘুমায়, তুমিও ঘুমায় পড়ো হিরো। যাও না। আরে ঘুমাই বলতে বলে আমগো লগে নাচবো। এই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি খাও খাও আগরো আ আ সব এই! কি হলো? গান বন্ধ হয়ে গেল কেন? কি ব্যাপার? কানেকশন তো ঠিকই আছে, কিন্তু এটা বাজছে না কেন? এটা নির্ঘাত ওরই কাজ। মানে আমি বুঝলাম না, ওকে ম্যাজিক জানে? হ্যাঁ, চামিচ দিয়ে লক খুলে ফেলে, আর কি না কি করলো, স্পিকারটা বন্ধ হয়ে গেল। দেখ না কি হয়েছে। সরি গাইস, টেকনিক্যাল প্রবলেম। আজকের মতো পার্টি এখানে শেষ, সবাই যাও। বাই। কথা বাই আবার হবে। বাই। চল, টাটা। দেখলি ব্রো, তুই যত সহজে ওকে এখান থেকে তাড়াইতে চাইছিলি, তত সহজ প্লেয়ার ও না। অন্য জিনিস, ডোজ বাড়াইতে হবে। সালাম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কি হাইটে আইলেন? 4-5 কিলোমিটার হাইটটা তারপর আইলাম। আমি আবার ছোটবেলা থেকে স্বাস্থ্য সচেতন। জি ভাইজান। ভাইজান আপনি একটা কথা জিজ্ঞেস করি, কাল রাতের বেলা দেখলাম অনেকগুলি পোলা বানাইলো, কিছুক্ষণ হই হুল্লোড় করার পরে আবার দেখতে থাইমেও গেল। সাউন্ড সিস্টেমটাই খায়া দিছি, হুক্কা হওয়াও শেষ, খেক শিয়ালো যে যার যার গর্তে। আচ্ছা ভালো হইছে, আপনার একটা কথা জিগাই। আপনি করে সাবিলা আপা এইরকম উড়া ধুরা জীবনযাপন কবে থেকে শুরু করছে? আসলে ভাইজান আমি আসছি 5 বছর, আসার পর থেকে ভালোই ছিল, কিন্তু স্যার ম্যাডাম এরা খুব ব্যস্ত থাকে তো, পোলা মানে ঠিক মতো সময় দেয় না। এইভাবে চলতে চলতে 2টা ভাই বোন এক সময় বৈঠা গেছে। কিন্তু ভাইজান একটা কথা, এই আপনি এত কিছু কেমনে পারেন কোন তো? শোনেন, একটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা কাজ পারা লাগে আমি সব পারি। আমি ঘরের কাম পারি, বাইরের কাম পারি, ইলেকট্রিকের কাম পারি, পানির লাইনের কাম পারি, সুইপারগিরিও পারি। শিক্ষার তো কোনো শেষ নাই রে ভাই। হ ভাইজান, মায়ের খাওয়ারও কোনো বয়স নাই। কথা খারাপ কর নাই, যাই নাস্তা করি, যায় খিদা লাগছে। স্যার স্যার আপনার একটা নালিশ দিতে হবে স্যার। আরে নালে সালিশ পরে দাও, আগে বলো যে কালকে রাত্রে বদর বিদায় করলা কিভাবে? স্যার গিরিবিলটি বুদ্ধি কি আমার মাথায় কম আছে স্যার? স্পিকারটা নষ্ট করে দিছি, সাউন্ড সিস্টেমটাই বাতিল করে দিছি। ভেরি গুড, তুমি অনেক চালাক ছেলে, তুমি পারবা তোর মধ্যে বিশ্বাস আছে। স্যার এবার নালিশটা শুনেন। বলো। আপনার সুযোগ্য পুত্র ও কন্যা আমার পুরা বিছানাটারে ভিজায়া একাকার করে ফেলাইছে। আমি সারাদিন বাইরে আসছিলাম, বাসায় ঢুকে একটু বিশ্রাম নিব, আমাদের বিছানা ভিজা শেষ। কি কও তুমি এগুলা? না বাবা, ওনার পেছনে আমরা ভিজাই নাই তো, উনি মনে হয় নিজেই ভিজিয়ে ফেলেছে। আর গতকালকে রাতের পার্টিটা ক্যান্সেল করে উনি আমাদের উপকারী করেছে। এর জন্য তো নিজের হাতে নাস্তা বানিয়ে দিয়েছি ওনার জন্য। কি বলিস, তুই নিজে হাতে বানিয়েছিস? হ্যাঁ। বাহ, আমি অনেক খুশি হয়েছি। আরে নানরুটি, আপনাদের বাসায় নানরুটি বানানোর চিমনিও আছে? হ্যাঁ আছে তো। শোয়েব ভাইয়া, আই এম রিয়েলি সরি, আমরা আসলে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আপনি কিছু মনে করেন না। হ্যাঁ, আর আম্মু তো এখনো ঘুমাচ্ছে, চিন্তা করলাম যে আপনি হেঁটে এসে যদি আবার নাস্তা খুঁজেন, তাই আমি নাস্তাটা বানিয়েছি, খেয়ে নেন না। ধন্যবাদ ম্যাডাম, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। দেখেছো ড্যাড, আমার সিস নিজ হাতে ওনার জন্য নাস্তা বানিয়েছে। তুমি তো ভাবো তোমার গেস্টের আমরা কোনো কেয়ারই করি না, উনি শুধু শুধু আমাদেরকে শত্রু ভাবেন। এই নানরুটি দেখে ইমোশনাল হয়ে গেলাম স্যার। কেন? এই নানরুটি, হ্যাঁ, যখন আমি এই নানরুটির দিকে তাকাই, রুটির মধ্যে আমি আমার আদরের ছোট ভাইটার চেহারা দেখতে পাই।
ফরহাদ। ওর যে নান রুটি কি প্রিয় স্যার, নান রুটি ছাড়াও নাস্তাই করতো না স্যার। খালি তা না স্যার, যখন আমরা ঘরে নাস্তার জন্য নান রুটি নিয়ে আসতাম, আমার ভাগেরটা আমি ফরহাদে খাওয়াই দিতাম। এই যে সিয়াম রে দেখা ফরহাদের কথা মনে হয়ে গেল। একই রকম দেখতে, একই উচ্চতা, একই ওজন, একই চেহারা, সিল্কি মিল্কি চুল স্যার। আরে নাস্তা করতে এসে ফরহাদের কথা মনে হয়ে গেল। তাই? আচ্ছা, ওকে একদিন নিয়ে আসো না। আনবো স্যার, আনবো। এক কাজ করি স্যার, ফরহাদ তো সামনে নাই, সিয়াম রে একটু নিজের হাতে নাস্তাটা খাওয়াই দিই, তাহলে আমার কাছে মনে হইব যে আমি ওর ছোট ভাইটারে নিয়ে নান রুটি খাইতেছি। না 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 না, আমি নাস্তা করেছি তো। হ্যাঁ, নাস্তা করেছি। আরে সমস্যা কি? খানা একটু আবদার করছে, খা, ভাইয়ের কথা মনে করছে, খায় না। না না, খাও না। নাস্তা তো আপনার জন্য বানিয়েছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাফ করে দিছি না? যা যা করছো সব মাফ করে দিছি। একটু আমার দিকে তাকাও, আমার কলিজাটা জানি শান্তি পায়, তার জন্য এতটুকু করতে পারবো না? খাও খাও, আমার ভাইটার মনটাও শান্তি পাইবো, আমার কলিজাটাও ঠান্ডা হবে, আমি একটু খাওয়াই দিই। হ্যাঁ হ্যাঁ, খাও। এই নান রুটি কত বছর ধরে খাওয়াইটা ধারণা আছে? হ্যাঁ, খাও একটু খাও, শোনো ভাই আমার। আরে কি স্যার বুঝছেন কি নাস্তা নিয়ে আইছি? ম্যাডাম, আপনি তো খুব টেস্টি নাস্তা বানান, এত মজার নাস্তা বানান যেটা খায়া মানুষ পাগল হয়ে লাফালাফি করে, উন্মাদ হয়ে যায়। আপনার একটু সিরা খাওয়া দিই ম্যাডাম। লাইফ তো প্যারা দিবেই, নেবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমি তোমাকে মানতে বলতেছি না, তুমি মানতে না পারলে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আমি তোমাকে জোর করে মানাবো না তো। পাপা কেন ডেকেছো বলো? আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোর বিয়ে দেবো। পাত্র পছন্দ করা হয়ে গেছে। হোয়াট? পাত্র পছন্দ হয়ে গেছে? কে ড্যাড? আমি তো জানলাম না। তোর বাবার না মাথাটা খারাপ হয়ে গেছে, তোর বাবা কি বলতেছে সে নিজেও জানে না। জিজ্ঞেস কর পাত্রটা কে। পাত্রটা হচ্ছে যে গৃহভূত সোয়েব আসছে না, সোয়েবের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছে। একবার ভেবে দেখ, আমি ফার্স্ট ডে কি বলবো, আমার স্ট্যাটাস কি করে মেইনটেইন করবো, আমার কিটি পার্টি কি করে হবে। ও মাই গড, আমি নিতে পারছি না। কি বলতেছো তুমি পাপা? মানে শোয়েবের মতো একটা আনকালচার ছেলেকে আমি বিয়ে করব? না 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 না, এটা তো আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। সোয়েব লুঙ্গি পরে, গ্রাম্য খাবার খায়, পরিশ্রমী, সৎ। সে আনকালচার হবে কেন? আনকালচার তো তুই, তোরা সবাই। ড্যাড, উই আর ভেরি সরি যে তোমার এই সিদ্ধান্ত আমরা কেউ মেনে নিতে পারছি না। ঠিক আছে, মেনে না নিলে আমার এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে সব আমি ট্রাস্টে দিয়ে দেবো, কালই দিয়ে দেবো। এই এক ভয় তুমি আর কত দেখাবা পাপা? ফাইন, আমি রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে আগামী 7 দিন শোয়েব আমার বডিগার্ড হিসেবে থাকবে। আমি দেখতে চাই যে ও আমাকে প্রোটেক্ট করতে পারবে কিনা। ওকে, ভেরি গুড। আমি সোহেবকে রাজি করাবো, তবে আমার বিশ্বাস সোহেব তোর এই পরীক্ষা অবশ্যই পাস করবে। বুঝলাম না আমি, বাড়িতে দুইটা গাড়ি থাকতে আমরা হাঁটতেছি কেন? আমার হাঁটতে ইচ্ছা করতেছিল, আর আমার ফুচকা খেতে খুব মন চাচ্ছে, তো ফুচকার দোকান সামনে। ও ফুচকা, শুনো নাই, ফুচকা খাওয়ামো, আইসক্রিম খাওয়ামো, ঝালমুড়ি খাওয়ামো, অনেক কিছু খাওয়ামো, কিন্তু কিন্তু বিয়ার পরে মদ খাওয়া যাবো না, মদের ধারে কাছেও যাওয়া যাবো না। আর এইসব কথা যদি কখনো আমার কানে আসছে, মায়ের কিন্তু একটা মাটিতে পড়বো না। কে? তুমি আমাকে মারবা? স্ত্রী যদি অবাধ্য হয় তাহলে স্বামীর শাসন করতে হবে না? তোমার মতো গ্রামের একটা গেও ভূতকে আমি যে বিয়ে করতে রাজি হয়েছে, এটাই তো তোমার কপাল। আরে কপাল তো তোমার যে তুমি আমার মতো একটা হ্যান্ডসাম, গুড লুকিং, একটা স্মার্ট স্বামী পাইছো, এটাই বা কম কি? আগে সেই পর্যন্ত টিকে থাকো, পরেরটা পরে দেখা যাবে। এই সুন্দরী, চল
কিরে তোরা এখনো বাইচা আসোস? বস আপনি ও আমি কয়টা টাকা দিছে দেখা তোরা আমারে মারতে আইছস? হ্যাঁ, এত জলদি ভুলে গেলি আপনারা? বস এদিন মাথায় যে ঠেন্ডা দিছেন এখনো তো বেদনা করে উঠে, আমার জন্য কেমন লাগে। বস আমাবস্যা পূর্ণিমা রাইতে মাতারা খালি বন 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 করে উঠে, হ্যাঁ। আর চর্বিতে খালি সরিষা ফুল দেই। এবার টাকা ফেরত দে। বস এই যে আপনার টাকা। এই আমারে টাকা ফেরত দিতেছস? টাকা কি আমি দিছি? যার টাকা তারে ফেরত দে। আপা এই আপনার টাকা ধরেন আপা। আরে কি আশ্চর্য, আমাকে টাকা দিচ্ছ কেন? মারো ওকে, মারো, মেরে ওর হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে দাও, মারো। আপা মারতে পারবো না, বসরে মারতে পারবো না, আপনি অন্য কাউরে ভাড়া করে নেন। ওই টাকা দে, আমরা গেলাম। চল চল। Come on baby, come with me. এই এই এদিকে। এই তুই দূরে যায় নাস, তোর কাছে যাবি না, যা যা। এই ম্যান, তুমি সেদিন সাবিলার বাসায় আমার অপমান করছো, আমি তোমার কিচ্ছু বলি নাই। এটা কিন্তু আমার পার্টি, ইউ নো। এই সাবিলা, তুমি এটা কারে নিয়ে আসছো? এই তুমি কে? কি চাই তোমার? আমি সাবিলার হবু স্বামী। কি? গাইস দেখো, এই লুঙ্গি ম্যান চিড়িয়াটা নাকি সাবিলার হবু স্বামী। ইয়ে! হ্যাঁ কি করলে এটা তুমি? এখন সবাই মিলে আমাকে ট্রল করবে। কে ট্রল করবো তোমারে? যে ট্রল করবো ওরা ঘুষায় মুখ মুখ বসকায় দিব না? তোমার জঙ্গলিপনা এখানে চলবে না, যাও বাইরে যাও। সাবিলা, এই জঙ্গলিটারে যদি তুমি এখনই এখান থেকে না পাঠাও, এই হোল্ড, এই পার্টি এখানে হোল্ড থাকবে, ও যাবে, তারপরে পার্টি হবে। শুনো, আমি তোমার মতো বডিগার্ডও চাই না, আর তোমার মতো লাইফ পার্টনারও আমি চাই না। জাস্ট গেট লস্ট, যাও, বের হও, সোজা বাসায় যাবো, তুমি বের। যাও, এই গান চালাও, আমার পার্টি হবে। Yeah, come on baby. আরে দুটো, কি করতেছো তুমি? এই ম্যান, কি সমস্যা তোমার? তোমাকে আজকে জাস্ট ওয়াও লাগছে। আমি তোমার প্রেমে পুরো বুধ হয়ে আছি। আমাকে একটু শান্ত করো বেবি, প্লিজ। সূর্য, প্লিজ। ঠিক আছে, এত বড় সাহস তুই আমার সাবিলার গায়ে হাত দেস? হ্যাঁ, এই লুকি ম্যান। আমার নাম শোয়েব খান, বাড়ি রতনপুর। ঢাকা শহরে আইছি চৌধুরী সাহেবের কাছে, উনি আমার চাকরি দিব। আমি বুঝলাম না, আমার বাবা কি বস্তির রাজা হয়ে গেছে নাকি? কি সব মানুষকে এক্সেস দেয় বাসায়। আরে ঘুমাইবো মানে? বলে আমগো লগে নাচবো। এই লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। খাও খাও, হা করো, হা হা। তো সব এই! টাকা কি আমি দিছি? যার টাকা তারে ফেরত দে। আপা এটা আপনার টাকা ধরেন আপা। আরে কি আশ্চর্য, আমাকে টাকা দিচ্ছ কেন? মারো ওকে, মারো, মেরে ওর হাড্ডি গুড্ডি গুড়া গুড়া করে দাও, মারো। আপা মারতে পারবো না, বসরে মারতে পারবো না, আপনি অন্য কাউরে ভাড়া করে নেন।
ছি 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 ছি। ওই কামলার বউ যদি আমার মেয়ে হয়, আমি সোসাইটিতে মুখ দেখাবো কি করে? আমার কিটি পার্টি, আমার ফ্রেন্ডস ক্লাব, আমার সবকিছু, ও মাই গড, আমাকে তুলে দাও। মুখ দেখাতে পারবে না, তাও তুমি। ইয়েস। আজ যদি দেখ তোমাকে 20 লাখ টাকা দেয়, আগামীকালে তো তুমি বিদেশে ট্যুর দিতে চলে যাবে, বিন্দাস ট্যুর করবে। তখন তোমার এই ছেলের কথাও তোমার মনে পড়বে না, মেয়ের কথাও মনে পড়বে না। বলে না, সবসময় দুষ্টামি না। শোন, সাবিলাকে নিয়ে আমি যে স্বপ্নটা দেখেছি না, তুই যদি জাস্ট জানতি, এ কথা জিজ্ঞেস করতে পারতি না আমাকে। সাবিলাকে নিয়ে তুমি কি স্বপ্ন দেখেছো মা? মানে ও তো এখন ডক্টরও হতে পারবে না, ইঞ্জিনিয়ারও হতে পারবে না, তাহলে কি স্বপ্ন দেখলে তুমি বলো? সাবিলা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে একটা গুটি চাল। ও হচ্ছে 7 রাজার ধন এখন আমার কাছে, তুই বিশ্বাস কর, বিলিভ মি। 7 রাজার ধন? মানে তুমি কি করতে যাচ্ছ আমাকে একটু ক্লিয়ারলি বলবে প্লিজ? ইকবাল সাহেব আছে না, আর ওই যে বিজনেস ম্যাগনেট ইকবাল সাহেব, হ্যাঁ চিনেছি। ওর 3 নম্বর বউটা চলে গেছে। হ্যাঁ তো তো ইকবাল সাহেব তার বিজনেসে শেয়ার পার্টনার কাকে বানাতে যাচ্ছে জানিস? কাকে? আমাকে। না ওয়াও না, ওয়াও হবে তখন যদি সাবিলার বিষয়টা আমরা একটু অন্যভাবে চিন্তা করি, মানে ওই কামরার সাথে ঠিক আছে মা, এটাই করবো আমরা। তোমার চা লাগবে তুমি আমাকে বলবে। লাইফ তো প্যারা দিবেই, নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। আফসানা, সিয়াম, আরে আফসানা, কোথায় গেলে তোমরা? চিৎকার দিয়ে পুরো বাড়ি মাথায় তুলছো কেন? আর চিৎকার দিব না তো কি করবো? আমার টাকা গেল কোথায়? টাকা তোমার টাকা কোথায় গেল তা আমরা কি করে বলবো? আশ্চর্য কথা, আমি নিজের হাতে গতকালকে 10 লাখ টাকা ব্যাংক থেকে তুলে এনে আলমারিতে রাখছি, এখন টাকা নাই। বিশ্বাস করো, আমি আর সিয়াম এই টাকাটা দেখিও নাই, ধরেও নাই। দেখিও না, ধরে না গেল কোথায় টাকা দিল? দেখ মম তো ঠিকই বলছে, আমি তোমার আলমারি থেকে টাকা নিব না, আমি তো টাকা চাইলেই তোমার কাছে পাই, নাকি না? তোর টাকাটা কি হাওয়া হয়ে গেছে? হ্যাঁ হয়ে যায়। ইদানিং তো আমাদের বাড়িতে উটকো লোকের খুব আমদানি হচ্ছে। কেন? একজন উটকো লোক আমাদের বাসায় থাকে না, ওই যে কেউ একটা ভূত, হ্যাঁ, সে তো জীবনে 10,000 টাকায় চোখে দেখে নেই, 10 লাখ টাকা দেখলে তার কি অবস্থা হবে, এটুকু বুদ্ধি কি তোমার মাথায় কাজ করে না? আফসানা, মুখ সামলায় কথা বলো, ওটা আমার গেস্ট। তোমার গেস্টের রুমটা সার্চ করলেই তো হয়, তাহলেই বোঝা যাবে তোমার গেস্ট কেমন, সে কি ভালো মানুষ নাকি খারাপ মানুষ। সাহস থাকলে চলো গেস্টের রুমে সার্চ করি। ঠিক আছে চল চল, তবে আমি শিওর সোহেব এই ধরনের কাজ কোনোদিনই করতে পারে না। চল আয়। আয়। হায়, এই তো 10 লাখ টাকা। হ্যাঁ, তোমাকে বলছি না যে বাড়ির মতো চোর পুষতেছো, বলছি না তোমাকে? এই যে দেখো দেখো, নিজের চোখে দেখো। সোহেব এই কাজ করতে পারলো? সোহেব, সোহেব, এই সোহেব, কি রে? স্যার, এত টাকা তো রুম আসলো কি করে? এত টাকা এখানে করতে আসছে স্যার? আমি তো জানি না স্যার। বেঈমান, আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমার সাথে বেঈমানি। আর 7টা দিন, মাত্র 7টা দিন তুই তোর লোক সামলাতে পারলি না? ছি, গ্রামের লোকেরা যা জঘন্য তুই সেটা প্রমাণ করে দিবি। যা যা আমার হাতে বেরো, যা যা করে যা। পাপা তুমি আরেকটু বুঝে নি, তাও তো চুরিটা নাও করতে পারে। চুপ, একদম চুপ। ইস, এখন থেকে কত সাফাই দেওয়া শুরু করছেন উনি। কোনো সাফাই হবে না। এই কি খাম্বার মতো এরকম দাঁড়ায় আছিস কেন? যা, এত কিছু শোনার পরে দাঁড়ায় থাকতে লজ্জা লাগে না? যা, গ্রামে যেতে, গ্রামে চলে যা।
আমার কথা তো শুনে না, পরে শুনে। কোথায় যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি। নিশ্চয় চোরটাকে খোঁজার জন্য যাচ্ছিস। আম্মু, তুমি আর সিয়াম মিলে যে ইচ্ছাকৃত চুরির নাটকটা সাজায় শোয়েবকে বাড়ি থেকে বের করে দিস, এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে তো পারবি, তোর তো বোঝার দরকার ছিল। কোনো অসুবিধা? আর এটাও বুঝতে পারছি যে শোয়েবের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতেছে, তাই আমি পাপার কাছে যাচ্ছি শোয়েবের অ্যাড্রেস নিতে। তুই ওর অ্যাড্রেস নিয়ে কি করবি? তুই কি ওর গ্রামে যাবি? দরকার পড়লে আমি যাবো ওর গ্রামে। ও আমার লাইফটা চেঞ্জ করে দিছে, আমাকে নতুন একটা লাইফ দিছে। না হলে তুর্যর সাথে ওই দিনের ঘটনার পর সুইসাইড করা লাগতো আমার। কোথাও যাওয়া হবে না, জাস্ট কোথাও যাওয়া হবে না। কালকে পাত্রপক্ষ আসবে তোকে দেখার জন্য, এখন রুমে চলে যা। ও মাই গড, আম্মু প্লিজ, আমার বিয়ে নিয়ে তোমাদেরকে এত ভাবতে হবে না। সবকিছু তোকে জিজ্ঞাসা করেও করার কোনো প্রয়োজন নেই। রুমে চল। আরে সিয়াম, সিয়াম, হ্যালো আঙ্কেল, হাউ আর ইউ ডুইং? I'm fine, as always. Oh, my God, Lisa. nice to meet you. Oh, nice to meet you too. By the way, আফসানা, সাবিলা বিয়েতে রাজি হবে তো? কোনো সমস্যা হবে না তো? 100 বার রাজি। আর যদি রাজি না হয়, তুই জোর করে রাজি করে নিবে। ডোন্ট ওয়ারি, এগুলো তো আমার কাছে ডাল ভাত, সবই তো ঠিকই আছে। সাবিরাকে তো দিয়ে দিলাম। হোয়াট অ্যাবাউট মাই শেয়ার পার্টনার? ও, your shares, right? Yeah. আমি একদিকে সাবিলাকে বিয়ে করে কাবিনে যখন সাইন করব, তোমার শেয়ারও সব রেডি হয়ে যাবে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। So sweet. Please. অল ইয়ার্স। Oh, thank you. Oh. কে আপনি? আমার রুমে কেন আসছেন? পাপা, আম্মু, কে আসছে আমার ঘরে? এটা আপনি কে? সাবিলা, সাবিলা, মাই সুইট হার্ট, ডোন্ট বি অ্যাফ্রেড। আমি ইকবাল, তোমার ইকবাল। তোর মা আমার সম্পর্কে বলে নাই আমাদের দুজনের তো বিয়ে হবে, তাই ভাবলাম তোমার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করি। প্লিজ একটু কোপাই করো, প্লিজ। ছাড়েন, কি আসছে? ছাড়েন আমাকে। ও ছাড়েন আমাকে, কি আসছে? ছাড়েন বুঝেছি। সাবিলা, ঠিক আছে তুমি? প্রমিস মি, তুমি আমাকে রেখে আর কখনো কোথাও যাবে না। তুমি না থাকলে আমাকে কে বাঁচাবে বলো? হ্যাঁ, ওরা তো মেরে ফেলবে। বাবা রে, তোমারে বাঁচাইতে বাঁচাইতে তো আমার জান চলে যেতেছে দিক দিয়ে। আর মা তাওড়ো গেলি। লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীর মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। আমার অনেক ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো এরকম কাজ করবো না, আমাকে তুমি মাফ করে দাও। ক্ষমা? তোমাকে? আমি যেমন কোনোদিন তোমাকে ক্ষমা করতে পারবো না, তেমনি তুমিও কোনোদিন তোমার লোভ সামলাতে পারবে না। আর একটা গরিব মাও কোনোদিন তার মেয়েকে অন্য পুরুষের মধ্যে দিতে পারে না। আর তুমি কোটি টাকার মধ্যে জীবন যাপন করেও 1000 কোটি টাকার স্বপ্ন দেখো।
ড্যাড আমি তোমার পায়ে ধরছি ড্যাড, তুমি তুমি আমাকে মাফ করে দাও ড্যাড, আমি সবকিছু ছেড়ে দেবো, আমি কথা দিচ্ছি আমি ভালো যাবো ড্যাড। ড্যাড প্লিজ আমাকে ত্যায্য পুত্র করো না ড্যাড, প্লিজ প্লিজ ড্যাড প্লিজ। আমার দ্বারা সম্ভব না। তোদেরকে যদি আমি বাড়িতে রাখি তাহলে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে। তোমার পার্টনার মানে? জানতে চাও আমার পার্টনারকে? তাহলে দেখো পার্টনার। ইয়েস পার্টনার, আমি আপনার স্বামী মোহাম্মদ রহমত আলী চৌধুরীর একমাত্র ব্যবসায়িক পার্টনার মাকসুদুর রহমান শোয়েব। তার মানে তুমি গ্রাম থেকে চাকরির জন্য আসো নাই? যার আন্ডারে হাজার হাজার শ্রমিক চাকরি করে সে আসবে চাকরির জন্য? আমি কিছু বুঝতে পারতেছি না। আমি বুঝিয়ে বলছি। ব্যাপারটা হচ্ছে ব্যবসার কাজে আমাকে প্রায় বিদেশে থাকতে হয়। রহমত সাহেবের সাথে যখন আমার প্রথম দেখা হয় ওনাকে আমার যথেষ্ট সৎ মনে হয়েছে। ব্যাস সেখান থেকে ওনার সাথে ব্যবসা করা, পার্টনারশিপ হওয়া। তারপর একদিন ফ্যামিলি গেট টুগেদার আপনাদের পুরো পরিবারকে আমি একসাথে দেখি। সেখানেই প্রথম সাবিলাকে দেখে আমার ভালো লাগে। আর এও জানতে পারি যে সাবিলা ও সিয়াম বড়লোক বাবার বকে যাওয়া সন্তান। আর সেজন্যই সিদ্ধান্ত নেই সাবিলাকে ভালো পথে নিয়ে এসে বিয়ে করা। কিন্তু আমি যদি ভালো পথে না আসতাম? তাহলে এই বাড়িতে আরো কিছুদিন চাকরির প্রার্থী হয়ে আমাকে অভিনয় করতে হতো। এনিওয়েজ থ্যাঙ্কস তুর্যকে। তুর্য ওর মনের লালসা মেটানোর জন্য আমাকে তোমার মনে জায়গা করে দিয়েছে। তারপর ধন্যবাদ দিতে চাই তোমার মাকে আর সিয়ামকে। কেননা টাকা চোরের নাটকটা ও আর আমি আগে ধরে ফেলেছিলাম। সেদিন তো সোয়েব আর আমি শুধু অভিনয় করছিলাম, আর এ কারণে করছিলাম যে সোয়েবের অনুপস্থিতিতে সাবিলার মনে সোয়েবের জন্য একটা জায়গা হয়ে যাবে। পাপা তুমিও? আমি সোয়েবকে বারবার বলেছিলাম আমার মেয়েটা বুকে গেছে, ওকে তুমি ভালো করতে পারবে না। কিন্তু সোয়েব আমাকে বলেছে যে ও তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছে যে এখান থেকে ফেরা সম্ভব না। সুনামধন্য সিলভারটেক আইটি কোম্পানির মালিক হচ্ছি আমি, কিন্তু আমার বেড়ে ওঠা গ্রামে। তাই গ্রামের ছেলে হিসেবে সব জায়গায় পরিচয় দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি চাইলে এই বাড়িতে প্রথমেই এই গেটআপে ঢুকতে পারতাম। শুধু তাই না, সাবিলাকেও বিয়ে করতে পারতাম। কিন্তু সাবিলার ভেতরে যে একটি ভালো লক্ষ্মী সাবিলা লুকিয়ে আছে তাকে জাগ্রত করতে পারতাম না। বাবা, আমি আসলে খুব ভুল পথে চলেছি। বিশ্বাস করো, তুমি না আসলে আর আমি বুঝতেই পারতাম না যে বিলাসিতার মধ্যে না কোনো আনন্দ নাই, জানো বাবা, কোনো শান্তি নাই। তুমি আমার চোখটা খুলে দিছো বাবা। বাবা, আমি তো তোমার মার মতো, আমি তো তোমার কাছে হাত জোড় করতে পারছি। তুমি আমাকে মাফ করে দিও বাবা, মাফ করে দাও। আপনি আমার মায়ের মতো না, আপনি আমার মাই। আর ক্ষমা করার মালিক উপরওয়ালা। তবে হ্যাঁ, এই ভুল যদি আপনারা আবার করেন তাহলে কিন্তু সেই আগের শোয়েব আবার বাড়িতে ফিরে আসবে। কে?